আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না ভাই। আয়নাঘর নামের যে গোপন বন্দিশালাগুলো ছিল সেগুলো কিছুদিন আগে যখন এগুলাকে ভেঙে ফেলা হয়, খোলা হয়, তখন আমরা দেখেছি যে এইখানে যদি কোনো পশু পাখিকেও যদি দীর্ঘ সময় ধরে বন্দি করে রাখা হয় তারাও সেখানে বেঁচে থাকতে পারবে না। তো কীরকম খুনি হাসিনা, মানে সে মানুষের পর্যায়ে পড়ে না, অনেকে তাকে ডাইনি ডাকে। আমি বলবো যে ডাইনি শব্দ না, তার জন্য নতুন কোনো শব্দ বের করতে হবে। এরকম একজন ভয়াবহ চরিত্র যে নিরীহ ছাত্র নেতাদের বা তার বিরোধী মত পোষণকারী যাদেরকেই পেয়েছেন সে মাসের পর মাস, বছরের পর বছর সেখানে বন্দি করে রেখেছেন। মানে এটা একেবারে নির্মমতার, সেটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে দেওয়ার চিত্র আমরা আজকের যুগে এসে দেখছি। খুনি হাসিনা এবং তার সাথে জড়িত যারাই এই গুম খুন এবং অপরাধের সাথে জড়িত ছিল তাদের অবিলম্বে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। এখন বিচারের প্রক্রিয়াটা, হাসিনা তো পালিয়ে গেছে, হাসিনা আর আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না ভাই। এটা আমি দুঃখিত, এটা আমরা কোনোভাবে হইতে দিব না। আমরা যারা এই বিগত 16 বছর দেখেছি, আপনারা যারা দেখেছেন, আপনারা যারা সরাসরি এটার থেকে ভিকটিম, আপনারা সরাসরি এটার শিকার হয়েছেন, এই পরিবারগুলো, আপনাদের সাথে আমরা আছি, আমি আছি, এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের কোটি কোটি জনগণ রয়েছে। আবার যদি আওয়ামী লীগ নাম দিয়ে কোনো রাজনৈতিক দল বা আওয়ামী লীগের নেতারা রাজনীতি করতে আসে তাদেরকে আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা তো তখনই হাসিনাকে ছাড়ি নাই, এখন তো প্রশ্নই ওঠে না এদেরকে আবার সুযোগ দেওয়ার। যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এদের বিরুদ্ধে আমরা একটা কংক্রিট, একটা সুনির্দিষ্ট রায় পাচ্ছি, এই যে গুম খুন হত্যা হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে বিচার প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু এটা কিন্তু পরিপূর্ণ হবে না। অতএব আমরা দ্রুততম সময়ে বিচার চাই, এবং ওই সময় যারা র্যাবের দায়িত্বে ছিল, বিভিন্ন ইউনিটের দায়িত্বে ছিল, সেগুলো তো রেকর্ডে থাকার কথা, তাই না? তো সেগুলো কেন এখনও খুঁজে বের করে তাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হচ্ছে না? কেন তাদেরকে বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত একটা রায় পাচ্ছি না? তো সেই বিষয়টা নিয়ে আমরা আগামী দিনে জোরালো দাবি তুলব এবং এটাকে আমরা নিশ্চিত করব। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান অবশ্যই আপনাদের খোঁজ খবর রেখেছেন এবং আমাদেরকে বলেছেন আপনাদেরকে খোঁজ খবর রাখার জন্য, আপনাদের সুখে দুঃখে এবং সুবিধা অসুবিধা যাতে আপনাদের পাশে দাঁড়ায়। আগামী দিনে আপনাদের পরিবারদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য আমরা সাহায্য বা কোনো উপহার দিয়ে আর আপনাদেরকে ছোট করতে চাই না। আপনাদের পরিবারদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য আমরা স্থায়ীভাবে একটা বন্দোবস্ত করতে চাই, যাতে আপনাদের পরিবাররা, যে সদস্যরা, যে আপনাদের যে মূল উপার্জনকারী ছাত্র নেতারা যারা আজকে নাই, তারা যদি থাকতেন তাহলে পরে তো আপনাদের সন্তানদের পড়াশোনা, আপনাদের বিভিন্ন আরও আনুষাঙ্গিক যে প্রয়োজনগুলো, সেগুলো নিয়ে আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না, এত জায়গায় যেতে হতো না, এত নেতাদের কাছেও ফোন করতে হতো না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই বিচারিক প্রক্রিয়ার যে দাবি দাওয়া নিয়ে, সেটা নিয়েও মাঠের আন্দোলনে থাকব, এবং আপনাদের পরিবারদেরকে স্বাবলম্বী করে দেওয়ার জন্যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আমরা অবশ্যই নেব।